হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটি ভয়ানক ভূতের গল্প শোনাবো। গরিবপুর মোড়ে বাস থেকে বুড়ো পরশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠলো, ও তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হা হু দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকে পড়লাম। বুড়োর সারা শরীরে কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মানকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমে চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেল চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে দস্তান জোড়া গলিয়ে নিয়েছে। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তে কখন গুনগুনিয়ে সুর বাজতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে বলে উঠলাম, ও কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চললো আমার অভিযান। তার প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফন্দি এঁটে চলেছে। সেই দ্বারা ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে লাগলো। সাইকেলের প্যাডেলে আমি জোর চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটা বেঁধে দিয়ে রেখেছে, আর আমি কেটে কেটে সেটাকে টেনে নিয়ে চলছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসলো। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনো ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটা কেঁপে চলছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল।
ঢেউ এই বরফের মতো হয়ে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এই পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে বড় বড় বট, অসুস্থ শেওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছম সে আবহাওয়া। কোনো একদল অশরীরী অতীতের অপেক্ষা স্বজনরা যেন সেজেগুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরটা তখন আর অতটা ভীতিকর আর সঞ্চয় করেছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাও আমার দেহ মানিয়ে উঠেছে। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোয় পারলে বাঁচে। পেছনে অশরীরটা কোথায় চলছে, আমার সাথে সাথে বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই সকল ভাবতে ভাবতে হঠাৎ